আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারে সরগরম রাজধানী। সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দোরগোড়ায় গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল, নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থানের ব্যবস্থা, গ্যাস সংকট দূর করা সহ নানা সংকট সমাধানের আশ্বাসও দিচ্ছেন। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা প্রার্থী ভোটারদের। ধানমন্ডিতে ভোটের গাড়ি উদ্বোধন করেন ঢাকা 10 আসনে 11 দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। নিজ আসনে গাড়ি নিয়ে প্রদক্ষিণ করেন তিনি। এর আগে জানান, হ্যাঁ ভোটের পক্ষে এই গাড়ি নিয়ে প্রচার চালাবেন তারা। ঢাকা 4 আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন নিজ এলাকার 60 নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ ও মিছিল করেন। নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। আমি নির্বাচিত হলে প্রধানতম একটি কাজ থাকবে যে আমাদের এলাকার যত গ্যাসের যে সঞ্চালন লাইনগুলি আছে অতি দ্রুততার সাথে প্রতিস্থাপন করতে হবে। এছাড়া আমাদের এলাকায় মাদক এবং সন্ত্রাসীদের আখড়া হিসেবে পরিচিত। আমি জিরো টলারেন্স নীতিতে তাদেরকে নির্মূল করব। জনগণকে উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে দেশ থেকে ইনশাআল্লাহ চাঁদাবাজ উৎখাত হবে। এই নির্বাচনের মাধ্যমে দুর্নীতি উৎখাত হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স